প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারসের উপর 14তম ক্লাসটা নিব। গত ক্লাস পর্যন্ত আমি তোমাদেরকে আমাদের বইয়ের 13 নম্বর পর্যন্ত ম্যাথ করিয়েছি। আজ আমরা 14 নম্বর থেকে শুরু করব। দেখো 14 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখি, এরপরে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা শুরু করব। তাহলে দেখো দেওয়া আছে এককের ঘনমূলগুলির জটিল মূলদ্বয় যথাক্রমে দেখো জটিল মূলদ্বয় যথাক্রমে এ এবং বি। তাহলে এককের ঘনমূলগুলি জটিল মূলদ্বয় যথাক্রমে এ এবং বি দেওয়া আছে। এটা আমি তোমাদের যখন থিওরি পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে জটিল মূলদ্বয় তার একটা যদি ওমেগা হয় তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে এখানে ওরা কোশ্চেনে বলে দিয়েছে এ এবং বি, তাহলে এ যদি ওমেগা হয় তাহলে বি হবে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখব অতএব এ ইকুয়াল টু ওমেগা হলে বি ইকুয়াল টু আমাদের হবে ওমেগা স্কোয়ার। এবার আমরা চলে আসব ক নাম্বার কোশ্চেন। দেখো এখানে আছে এ কিউব মাইনাস, এখানে আছে দেখো এ কিউব প্লাস এ, এখানে ইনভার্স 3 ইকুয়াল টু 2, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এলএসএস থেকে শুরু করি। দেখো তাহলে এলএসএস দিয়ে যদি শুরু করি এ কিউব প্লাস এ ইনভার্স 3, এবার একে কিন্তু আমরা বলেছি ওমেগা, তাহলে এখান থেকে কি হবে ওমেগা কিউব ওমেগা মাইনাস 3, তাহলে এখানে হবে ওমেগা কিউব 1/ওমেগা কিউব, তার মানে কত 1 প্লাস 1/1। কেন? কারণ আমরা এটা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই থিওরিটা কিন্তু আমি তোমাদের প্রমাণ করে দেখিয়েছি, তার মানে ইকুয়াল টু 2। তাহলে এটাই হলো আমাদের আর এইচ এস। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তার মানে আমরা এটাকে প্রমাণ করে ফেললাম, প্রুভড। দেখো অত্যন্ত সহজ, আমাদের মনে হয় এটা বুঝতে কোনো কনফিউশন নেই। দেখো কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, প্রয়োজনে যদি এটা দেখতে সমস্যা হয় তাহলে আমরা একটু উপরে লিখে দেই, এখান থেকে একটু দেখো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু হচ্ছে আর এইচ এস, তার মানে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এবার আমরা যাব হচ্ছে দেখো খ নাম্বার কোশ্চেনে। সবগুলোই খুবই সহজ কিন্তু। এবার আমরা চলে আসব খ নাম্বার। দেখো কি বলা হলো, খ নাম্বার কোশ্চেনে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা আবার এলএইচএস দিয়ে শুরু করি। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এ বলতে কিন্তু ওমেগা, এ বলতে ওমেগা, বি বলতে ওমেগা স্কোয়ার, বি বলতে ওমেগা স্কোয়ার। তাহলে এর মান এবং বির মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে কি আসবে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4। আমি তোমাদের যখন ওমেগার ঘাত পড়িয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ওমেগা কিউবকে মূল ভিত্তি ধরে ওমেগা কিউবের উপরে যারা থাকবে
তাদেরকে ওমেগা কিউব দ্বারা ভেঙে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখো ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, এভাবে দেখো আমরা লিখতে পারি কি না। তাহলে এখান থেকে আমরা কি লিখব, ওমেগা স্কোয়ার 1 আর এখানে আসবে প্লাস 1 ইন্টু ওমেগা। তাহলে লিখে দাও, যেহেতু আমরা এটা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে এখানে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো, তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা দেখো এটা প্রমাণ করে দিয়েছি। দেখো কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা। খুবই সহজ ম্যাথ এগুলি। এবার আমরা চলে আসব এই 14-এর গ নাম্বারে, দেখো চলে আসব। তাহলে আসো এটা মুছে দেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গ নাম্বার ম্যাথটা এখানে কি আছে দেখো, 14-এর গ নাম্বারটা এখানে আসো 1 মাইনাস এ 1 মাইনাস বি ইকুয়াল টু 3, 1 মাইনাস এ 1 মাইনাস বি ইকুয়াল টু 3 প্রমাণ করতে হবে। আমরা এলএইচএস দিয়ে শুরু করব। দেখো এখানে আছে 1 মাইনাস এ, এখানে আছে 1 মাইনাস বি। তো আমরা এই জায়গাতে এ এবং বি এর মানও বসিয়ে দিতে পারি, অথবা এটাকে গুণ করে পরবর্তীতে মানও কিন্তু বসাতে পারি। তাহলে এখানে আসো 1 দিয়ে গুণ করি 1 মাইনাস বি, আর এখানে আসবে মাইনাস এ প্লাস এ বি। দেখো এটা কিনা, তাহলে 1 দিয়ে গুণ করলাম 1 মাইনাস বি, মাইনাস এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি চলে আসবে, মাইনাস এ প্লাস এ বি। এবার এখান থেকে কিন্তু আমরা দেখো মান বসিয়ে দিতে পারি, কার মান, এর মান এবং বির মান। তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো এখান থেকে কি আসবে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এখানে আসবে ওমেগা কিউব। এই ওমেগা কিউবের ভ্যালু তো 1 হয়, আমরা এটা জানি। তার মানে এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস 1, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, তার মানে এখানে আসবে 2, আর এখান থেকে একটা মাইনাস তো আমরা কমন নিতেই পারি। এবার এখান থেকে দেখো 2 মাইনাস 1, বলতে পারো স্যার এটা কিভাবে -1, কারণ তোমরা অলরেডি এই সূত্রটা জেনে গিয়েছো। দেখো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এখানে আসবে 2 প্লাস 1 ইকুয়াল টু কত, 3। দেখো আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা দেখো এটা প্রমাণ করলাম। আমরা কিন্তু 14 নম্বর ম্যাথটা দেখো কমপ্লিট করেছি। 14 নম্বর ম্যাথটা বুঝতে আমাদের কোনো কনফিউশন নেই। এবার আমি চলে যাব তোমাদের 15 নাম্বার ম্যাথে চলে যাব। একটু দেখো 15-এর দুইটা ম্যাথ আছে, দুইটাই একই ধরনের। একটা হচ্ছে বর্গমূলের আর একটা হচ্ছে ঘনমূলের। তো আমি ঘনমূলেরটা করে দিলেই তোমরা বর্গমূলেরটা করতে পারবে। তাহলে আমি 15-এর 2 নম্বর ম্যাথটা একটু করে দিচ্ছি। দেখো তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার এখান থেকে আমরা আসি 15-এর 2 নম্বর ম্যাথটাতে একটু আসি। দেখো এখানে কি বলা হলো, আমাদেরকে দেখাতে বলা হলো ঘনমূল -i ইকুয়াল টু 0। তো আমাদেরকে এইটা প্রমাণ করতে বলা হলো।
আর 1 নম্বরটা ছিল বর্গমূল i প্লাস বর্গমূল মাইনাস i ইকুয়াল টু √2। তো এটা তোমরা যদি করতে পারো এটা অনায়াসে করতে পারবে। তাহলে আমরা LHS দিয়ে হচ্ছে শুরু করি। দেখো ঘনমূল i প্লাস ঘনমূল মাইনাস i। এবার আমরা এখানে একটা কাজ করতে পারি কিনা দেখো, আমরা এইভাবে একটা ঘনমূল দিয়ে যদি এর ভিতরে হোল টু দি পাওয়ার কিউব দিয়ে দেই, তাহলে দেখো তো এই ঘনমূলটা এই কিউব দ্বারা কি ব্যালেন্স হয়ে যায় না? খেয়াল করো, এই ঘনমূলটা কি হবে, এই যে ঘনমূল দিয়েছি সেই ঘনমূল কিন্তু এই কিউব দ্বারা ব্যালেন্স হলো। অর্থাৎ আমার এখানে ঘনমূল ছিল না, এক্সট্রা আমি ঘনমূল এনেছি। সেই ঘনমূলকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে কিন্তু একটা কিউব দিয়ে দিয়েছি। দেখো আমরা ক্লিয়ার কিনা। তাহলে ঘনমূল এক্সট্রা এনেছি, তাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা কিউব দিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা কিন্তু এই ঘনমূলের ভিতরে a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে দেখো তো এখানে কত আসবে, তাহলে এখানে আসবে a কিউব প্লাস 3a স্কোয়ার, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস এখানে আসবে দেখো এখানে আসবে b কিউব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো তো এখান থেকে আমাদের কি আসবে, দেখো সূত্রটা ক্লিয়ার কিনা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো তাহলে আমরা এই যে সূত্র এখানে লিখলাম এটাকে আমরা কি করতে পারি, এখানে একটু দেখো, এই ঘনমূল আর কিউব এটা কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে শুধুমাত্র i থাকবে। এইখানে কি থাকবে দেখো 3, আর এখানে ঘনমূল এখানে i স্কোয়ার। তাহলে একবারে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এটাকে একবার আমরা লিখতে পারি, যদি মনে করো একবারে না লিখে আমরা একটু আলাদা আলাদা লিখব, তাহলে কিন্তু আমরা এটাকে লিখতে পারি এইভাবে। আর এখানে আমাদের ঘনমূল মাইনাস i। এবার এখানে আসো, দেখো 3, এখানে ঘনমূল i, আর এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস i, এখানে 1/3, এখানে হচ্ছে 2। দেখো আর এখানে আমরা কি লিখব, এখানে লিখব মাইনাস i এভাবে, কেননা এই কিউব আর এই ঘনমূল কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এবার এখান থেকে দেখো আমাদের কি কি থাকে আমরা একটু লিখে ফেলি। এখানে আমাদের থাকবে দেখো এই জায়গাতে এখানে থাকবে ঘনমূল, এখানে i, দেখো ক্লিয়ার কিনা, এখানে ঘনমূল এখানে থাকবে i। আচ্ছা, এই লাইনটা আমরা একটু উপরের দিকে লিখি। দেখো তাহলে এখানে কি থাকে সেটা একটু দেখো, তোমাদের এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি তোমাদের। দেখো তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এখানে ঘনমূল এখানে আসবে i, এবার এখানে আসবে 3i টু দি পাওয়ার 2/3, আর এখানে আমাদের কত হবে দেখো মাইনাস i টু দি পাওয়ার 1/3, আর এখানে আমাদের কত আসবে প্লাস 3, এখানে i টু দি পাওয়ার 1/3, আর এখানে এই যে স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে এটার কারণে এটা কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, i টু দি পাওয়ার কত হবে 2/3, আর এখানে আসবে মাইনাস i। তাহলে দেখো এই যে প্লাস i মাইনাস i এরা কিন্তু বাদ চলে যাবে, এরা বাদ গিয়ে এখানে কি থেকে যাবে, দেখো এই লাইনটা থেকে উপরের লাইনটা আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে এখানে আসো, আমরা এখানে কি লিখতে পারি দেখো, এবার এই i আর মাইনাস i বাদ চলে গেল, এখানে থাকলো হচ্ছে এই মাইনাসটা কোথায় চলে আসবে আগে চলে আসবে, তাহলে i টু দি পাওয়ার 2/3
আই টু দি পাওয়ার 1/3, আর এখানে কত হবে দেখো প্লাস আই টু দি পাওয়ার 2/3 ইন্টু আই টু দি পাওয়ার 1/3। তাহলে আমাদের এখানে কি থাকে, এখানে থাকবে 0, আলটিমেটলি হচ্ছে 0, এখানে হচ্ছে RHS। দেখো আমরা এই জায়গাটা ক্লিয়ার কিনা। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার আমরা এখানে শর্ট লিখে দেই। প্রথম যে অঙ্কটা ছিল এটা যেমন আমি ঘনমূল দিয়ে করেছি, তুমি এই 15-এর 1 নম্বর যে অঙ্কটা ছিল সেখানে বর্গমূল দিয়ে করবে, তাহলে দেখবে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 15 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। এখন আমরা শুরু করব হচ্ছে 16 নম্বর ম্যাথ দিয়ে শুরু করব। দেখো তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার চলে আসি আমরা 16 নম্বর ম্যাথে। একটু দেখো 16 নম্বর ম্যাথটা আমাদের কি আছে। 16 নম্বরে আছে, 16 নম্বরে আছে দেখো এককের একটি জটিল মূল হচ্ছে ওমেগা। দেওয়া আছে এককের একটি জটিল মূল, এককের একটি জটিল মূল ওমেগা। দেখো এককের একটি জটিল মূল দেওয়া আছে ওমেগা, তাহলে একটি জটিল মূল যদি ওমেগা হয় তাহলে অপর জটিল মূলটা কত হবে? তাহলে আমরা লিখব অতএব অপর জটিল মূল ওমেগা স্কোয়ার। তাহলে এই ওমেগা স্কোয়ার এবং আরেকটা বাস্তব মূল ছিল এককে, সেটা হচ্ছে 1। এটার মাধ্যমে কিন্তু আমরা দুইটা সূত্র জানি। কি কি? একটা জানি অতএব 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, আর একটা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। তার মানে এই একটা ইনফরমেশান ছিল আমাদের দেওয়া, তার উপর ভিত্তি করে আমরা এটা লিখতে পারি, আর এই দুইটার উপর ভিত্তি করে আমরা এইভাবে দুইটা সূত্র এখানে লিখতে পারি। এবার এই 16 নম্বর আমাদের বেশ কয়েকটা ম্যাথ আছে, তো প্রায় সবগুলি একই ধরনের। এরপর আমি এখান থেকে তোমাদের 3টা বা 4টা ম্যাথ একটু করে দিচ্ছি। দেখো আমি প্রথমেই 16 গ নাম্বার দিয়ে শুরু করব। দেখো 16 গ নাম্বারে কি আছে, আমরা একবার LHS দিয়ে শুরু করি। RHSটা কি আছে একটু মুখে বলে দিব। এখানে আছে দেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এরপরে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। তো এইটাকে আমাদের দেখাতে হবে, এইটাকে দেখাতে হবে যে 9 আসবে। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। তো এটাকে দেখাতে হবে, এটার আনসার আসবে হচ্ছে 9, মানে RHS এ 9 প্রমাণ করতে হবে। দেখো আমরা কিন্তু জানি যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তার মানে ওমেগা কিউবের উপরে যারা থাকবে তাদের সবাইকে আমরা ওমেগা কিউব দ্বারা কিন্তু ভেঙে দিব। তাহলে ওমেগা কিউবের উপরে যারা থাকবে তাদেরকে ওমেগা কিউব দ্বারা ভেঙে দিব। তাহলে কত আসবে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা, এখানে আসবে 1 মাইনাস ওমেগা কিউব তার উপর স্কোয়ার ওমেগা স্কোয়ার। কেননা এখানে আসলো 3 দুগুণা 6 আর এখানে 2, তাহলে কত হবে? 8 তৈরি হবে। এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 10, 1 মাইনাস ওমেগা কিউব তার উপর কিউব। দেখো আমাদের কি আসবে, আর এখানে সাথে আর একটা ওমেগা আসবে, কেননা ওমেগা টু দি পাওয়ার 10 আছে। তাহলে এখানে কত হলো? এখানে 3 ইন্টু 3 9, আর একটা ওমেগা দিলে 10 চলে আসবে। এবার সমস্ত ওমেগা কিউবের ভ্যালু আমি লিখব হচ্ছে 1। তাহলে কত হবে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস 1 ইন্টু ওমেগা, 1 মাইনাস 1 ওমেগা স্কোয়ার। 1-এর স্কোয়ার করি কিউব করি যা করি 1ই তো হয়। 1 মাইনাস 1 ওমেগা, একটু লিখে ফেলি যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1।
এবার আমাদের এখানে আসলে কি থাকলো, তাহলে থাকলো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা। দেখো তার মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এখানে একটা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এখানে একটা, তাহলে দুটো গুণ অবস্থায় আছে, হোল স্কোয়ার লিখতে পারি। 1 মাইনাস ওমেগা এখানে একটা, 1 মাইনাস ওমেগা এখানে একটা, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কি থাকে। এবার এখান থেকে আসো, দেখো কি হবে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তার উপর আর একটা মানে হোল স্কোয়ার, 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। এবার আমরা এটাকে সূত্রে ভেঙে দিই, ওইটাকেও সূত্র ভেঙে দিই, হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রে ভেঙে দিই। তাহলে 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, আর এখানে আসবে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে দুই জায়গায় কিন্তু আমরা সূত্রে ভেঙে দিয়েছি। এবার দেখো তো এখানেও কিন্তু একটা ভ্যালু যেটা ওমেগা কিউবের উপরে চলে আসছে, ওমেগা টু দি পাওয়ার 4, আর ওমেগা কিউবের উপরে থাকলেই তাদেরকে কিন্তু আমরা ওমেগা কিউব দ্বারা কিন্তু ভেঙে দিই। তাহলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখলাম 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ইন্টু ওমেগা। আবার এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে একসাথে লিখলাম, এইটাকে আলাদা লিখলাম। এবার এখান থেকে কত আসবে দেখো তো, 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার, 1 ইন্টু ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার 2 ওমেগা। এখানে একটু লিখে দেই, ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবার এখান থেকেও যদি 1 প্লাস ওমেগা 2 ওমেগা স্কোয়ার এটাকে এইভাবে লিখি, তাহলে তো তোমাদের কোনো বুঝতে সমস্যা নেই। অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ারটাকে আলাদা রাখলাম, মানে এখানে 2 যুক্ত যে টার্মটা ছিল সেটাকে আলাদা রাখলাম, 2 যুক্ত যে টার্মটা ছিল সেটাকে আলাদা রাখলাম। কেননা এখানে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এইটার ভ্যালু আর এখানকার এইটার ভ্যালু আসলে লিখতে চাই। এইটার ভ্যালু হবে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এইটার ভ্যালু হবে মাইনাস ওমেগা। কিভাবে? কারণ এই সূত্রটা তো তোমরা জানো, দেখো অনেকবার প্রয়োগ করেছি এই চ্যাপ্টারে আমরা। তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা। তাহলে দেখো এখানে কি আসবে, মাইনাস 3 ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা, কত আসবে 9 ওমেগা কিউব। তার মানে 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। এটাই হচ্ছে আমাদের RHS। অর্থাৎ সব জায়গাতে কিন্তু আমরা দুইটা সূত্রই প্রয়োগ করতেছি, একটা ওমেগা কিউব ইকুয়াল টু 1, একটা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুইটা সূত্রে আমরা সর্বদা প্রয়োগ করে যাচ্ছি। দেখো তো আমার মনে হয় তোমরা এইটা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে আমি চলে আসবো 16 নাম্বার অঙ্কে একটু চলে আসবো। দেখো সবগুলি একই টাইপের, একই কাজ, কিন্তু সব অঙ্কে একই কাজেই 16 নাম্বারে যতগুলো ম্যাথ আছে সব জায়গায় এই কাজটাই করতে হবে। তারপর আমরা চলো নাম্বার ম্যাথটা এখান থেকে একটু দেখিয়ে দেই তোমাদের। এবার আসো 16 নাম্বারে কি আছে দেখো। তাহলে আমি LHS থেকে শুরু করি। এটা দেখো LHS ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এরপর 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এরপর দেখো 1 মাইনাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 4 ওমেগা টু দি পাওয়ার 8। এরপরে 1 মাইনাস ওমেগা 8 ওমেগা টু দি পাওয়ার 16, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ওমেগা টু দি পাওয়ার 16।
তো এইটাকে আমাদের প্রমাণ করতে হবে যে এইটার ভ্যালু আসবে 16, তাহলে এইটার ভ্যালু হবে 16, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো আমরা কিন্তু নিয়ম একটাই বলেছি যে প্রাথমিক অবস্থায় ওমেগা কিউবের উপরে যারা থাকবে তাদেরকে ওমেগা কিউব দ্বারা ভেঙে দিতে হবে। তাহলে এই প্রথম টার্মে কিন্তু ভাঙার কিছু নাই, কারণ সবগুলো ওমেগা কিউবের নিচে আছে। এখানে কিন্তু আমাদের ভাঙতে হবে এই ওমেগা কিউব ইন্টু ওমেগা। এবার এখানে 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা, এখানে কত আছে 8, তার মানে ওমেগা কিউব তার উপর স্কোয়ার, 3 দুগুণী এখানে 6 হলো, সাথে ওমেগা স্কোয়ার, তাহলে 8 চলে আসলো। আবার এখানে দেখো 1 মাইনাস ওমেগা কিউব তার উপর স্কোয়ার ওমেগা স্কোয়ার, 3 দুগুণী 6 2 8 আসলো, এখানে ওমেগা কিউব এখানে 5, তাহলে কত হলো এখানে 15, সাথে একটা ওমেগা। দেখো তাহলে ওমেগা কিউবের উপরে যারা ছিল তাদেরকে ওমেগা কিউব দিয়ে কিভাবে ভেঙে দিলাম তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, এবার এখান থেকে আসো, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ওমেগা কিউবের ভ্যালুটাকে বসিয়ে দেওয়া। তাহলে এখানে আসবে 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, এখানে আসবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 ইন্টু ওমেগা, এখানে আসবে 1 মাইনাস 1 ওমেগা 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এখানে আসবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 ইন্টু ওমেগা। প্রত্যেকটা জায়গায় আমরা যে কাজ করেছি ওমেগা কিউবের ভ্যালু কিন্তু 1 লিখে দিয়েছি। দেখো এবার 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থাকবে, 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, এভাবে যা থাকে আমরা লিখে ফেলি। দেখো এইটা হচ্ছে আমাদের থাকে। এবার এই টার্ম দেখো এখানে একটা তৈরি হয়েছে 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, তার মানে এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। আবার এই টার্মটাও কিন্তু এখানে আর একটা তৈরি হয়েছে, তার মানে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, আবার এখানে লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল স্কোয়ার। দেখো এইভাবে আমরা লিখে দিতে পারি কিনা। এবার আমরা এখান থেকে প্লাসের টার্মটাকে একসাথে রাখবো, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার এটাকে একসাথে রাখবো, এখানে 1 প্লাস ওমেগা এটাকে একসাথে রাখবো। এই যে একসাথে রাখলাম তার কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, বলো তো কি উদ্দেশ্য? এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটাকে কিন্তু আমরা মাইনাস ওমেগা লিখতে পারি, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। কিভাবে? কারণ এই সূত্রটা আমাদের জানা আছে। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, দেখো সূত্রটা আমাদের সবারই জানা আছে। আচ্ছা, এবার এখান থেকে দেখো আমাদের কি থাকে, তাহলে এখান থেকে আমাদের থাকবে, এখান থেকে কি থাকে আমরা একটু লিখে ফেলি। দেখো এবার এখানে আসবে -2 ওমেগা তার উপর স্কোয়ার, দেখো -2 ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে কত আসবে 4 ওমেগা স্কোয়ার সরি, আর এখানে কত আসবে 4 ওমেগা 4। তাহলে এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমাদের লেখা যায় 16 ওমেগা এখানে 6, তার মানে কত আসবে ওমেগা কিউব তার উপর স্কোয়ার, তার মানে এখানে 1, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, তার মানে 16 ইকুয়াল টু RHS। দেখো আমরা এটা বুঝতে পেরেছি কিনা। একদম সহজ, কিন্তু একই টাইপের ম্যাথই ছিল। এবার আমরা এখান থেকে আরেকটা ম্যাথে একটু চলে যাব। দেখো এটা হচ্ছে আমাদের 16-এর 6 নাম্বার ম্যাথে একটু চলে আসব। দেখো এটা ক্লিয়ার মনে হয় আমাদের।
এবার চলে আসো 16-এর 6 নাম্বার ম্যাথে একটু আসি আমরা। এটা কি আছে দেখো, এখানে বলা হলো এলএসএস দিয়ে শুরু করি, আর এসএস কি আছে আমরা মুখে বলে দিব। এ প্লাস বি হোল স্কোয়ার, এরপরে আসো এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, এ ওমেগা বি ওমেগা স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এ ওমেগা স্কোয়ার বি ওমেগা, এ ওমেগা স্কোয়ার বি ওমেগা তার উপর হোল স্কোয়ার। তো আমাদের এটা দেখাতে হবে 6ab দেখাতে হবে, 6ab। এটাও হোল স্কোয়ার সূত্র, এখানে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার সূত্র। তাহলে চলো আমরা এই 3 জায়গায় হোল স্কোয়ার সূত্রটাকে অ্যাপ্লাই করে দিই। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আসবে a স্কোয়ার ওমেগা স্কোয়ার 2ab ওমেগা কিউব, দেখো তাহলে এখানে আসবে 2ab ওমেগা কিউব, এরপরে কি আসবে বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এখানে তো বুঝতে পেরেছো a স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে গুণ করলে ওমেগা কিউব, এখানে বি স্কোয়ার ওমেগা 4, এটা কত আসবে a স্কোয়ার ওমেগা 4 প্লাস এখানে আসবে 2ab, এখানে আসবে ওমেগা কিউব বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। দেখো এখানে আমাদের কাজ কি, একই কাজ, ওমেগা কিউবের উপরে যারা আছে তাদেরকে ওমেগা কিউব দ্বারা ভেঙে দেওয়া। তাহলে দেখো এখানে কি আসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার ওমেগা স্কোয়ার 2ab ওমেগা কিউব বি স্কোয়ার ওমেগা কিউব ইন্টু ওমেগা, এই যে ওমেগা টু দি পাওয়ার 4, এই টার্ম আর এই টার্মকে আমরা ভেঙে দিচ্ছি। দেখো এখানে a স্কোয়ার ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস এখানে 2ab ওমেগা কিউব বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার যত জায়গায় ওমেগা কিউব আছে সব জায়গাতে, যত জায়গায় ওমেগা কিউব সব জায়গাতে আমরা কি লিখব 1 লিখব। দেখো 2ab এখানে 1, আবার এখানে বি স্কোয়ার 1 ইন্টু ওমেগা, a স্কোয়ার 1 ইন্টু ওমেগা 2ab 1 বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানে আমরা লিখব ওমেগা কিউব ইকুয়াল টু 1। দেখো ক্লিয়ার কিনা। এবার এখান থেকে দেখো 2ab 2ab 2ab, তাহলে কত হলো এখানে 6ab। এবার a স্কোয়ার যদি কমন নাও, এখানে a স্কোয়ার 1, a স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানে a স্কোয়ারের সাথে আছে ওমেগা। এবার যদি তুমি বি স্কোয়ার কমন নাও, তাহলে এখানে 1, বি স্কোয়ারের সাথে আছে ওমেগা, এবার বি স্কোয়ারের সাথে আছে ওমেগা স্কোয়ার। তাহলে দেখো আমাদের ফাইনালি কি থাকবে, এটা হবে 6ab a স্কোয়ার ইন্টু 0 বি স্কোয়ার ইন্টু 0, কারণ হচ্ছে 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কত আসবে 6ab 0 0 ইকুয়াল টু কি 6ab ইকুয়াল RHS। দেখো এইটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল, তার মানে আমরা এটাকে দেখিয়ে দিয়েছি যে এটা আনসার আসবে 6ab। দেখো আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এবার আমরা 16 নাম্বার আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করলে 16 নাম্বারটা আমাদের হয়ে যাবে। দেখো এবার আমরা 16 নাম্বারে এই ম্যাথটাতে একটু চলে আসি, এখানে একটু লিখে ফেলি। দেখো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ, তোমাদের কারো কোথাও কোনো কনফিউশন নেই। এবার এখানে আমাদেরকে দেখো কি প্রমাণ করতে বলা হলো, আমি একটু লিখি বর্গের জ নাম্বার ম্যাথটা, এটা করলেই 16 নাম্বারটা আমাদের কমপ্লিট হবে। -1 প্লাস -3, রুটের ভিতরে -3, এখানে পাওয়ার আসবে 4 প্লাস, এবার এখানে -1 মাইনাস, এখানে দেখো এখানে পাওয়ার আসবে 4 ইকুয়াল টু দেখাতে হবে
আমাদেরকে দেখাতে হবে -16। দেখো আমরা কিভাবে দেখাতে পারি। তাহলে কি দেখাতে হবে? -16 আমাদেরকে দেখাতে হবে। দেখো এবার আমরা কি জানি, এককের জটিল মূলদ্বয়ের একটা ওমেগা যদি হয় তাহলে আর একটা কি হয়? ওমেগা স্কোয়ার। একটু লিখে নেই। আমরা জানি এককের জটিল মূলদ্বয়ের একটি ওমেগা হলে অপরটি ওমেগা স্কোয়ার, এবং এককের জটিল মূলদ্বয় এককের জটিল মূলদ্বয় আমরা কি লিখি দেখো তো, এভাবে হাফ -1 এভাবে আমাদের ছিল কিনা একটু দেখো। একটা ছিল এইটা, এবং আর একটা কি ছিল আমাদের? আর একটা ছিল হাফ -1 -3। দেখো এইভাবে ছিল কিনা আমাদের, -1 √3। তাহলে এইটাই তো ছিল একটা জটিল মূল, এটা একটা, আর ছিল এটা আর একটা। তার মানে কি আমরা বলতে পারি না, অতএব ওমেগা যদি আমাদের এইটা হয়, ওমেগা ইকুয়াল টু এত হলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আমাদের এইটা আসবে। দেখো তো তাই কিনা? কারণ এককের জটিল মূলদয় একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, আর সেই জটিল মূলদয় এইটা এবং এইটা, তাহলে একটাকে ওমেগা ধরলে আর একটাকে কি ধরবো? ওমেগা স্কোয়ার ধরবো। এবার দেখো আমরা LHS দিয়ে শুরু করব। এবার এখান থেকে আসো -1, এখান থেকে আসো, তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে -3⁴। এটাকে 16 দেখব, লিখতে হবে, মানে -16 প্রমাণ করতে হবে। দেখো তো এই মান লিখতে গেলে এখানে কি প্রয়োজন? হাফ প্রয়োজন। এই মানটা এখান থেকে লিখতে গেলে কি প্রয়োজন? হাফ প্রয়োজন। তাহলে আমি এক্সট্রাভাবে এখানে একটা হাফ যদি দিতে হয়, হাফ দিতে গেলে আবার 2 দ্বারা ব্যালেন্স করতে হয়। তাহলে এখানে আমি 2 দ্বারা গুণ করেছি আর হাফ দিয়ে গুণ করলাম, তার মানে আমাদের কিন্তু এখানে ব্যালেন্স হয়ে গেল। আবার এখানেও 2 দ্বারা গুণ করলাম, আবার এখানে হাফ দিলাম, এখানেও কিন্তু দেখো আমাদের ব্যালেন্স হয়ে গেল। দেখো কত ছিল এখানে? পাওয়ার ছিল 4। আচ্ছা, এবার এইটাকে কি লিখতে পারি? ওমেগা। আর এটাকে কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার। কারণ দেখো এটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখানে কি থাকে দেখো, তাহলে এখান থেকে লিখে ফেলি ইকুয়াল টু 2, এখানে ওমেগা পাওয়ার 4 প্লাস এখানে 2 ওমেগা স্কোয়ার পাওয়ার হচ্ছে 4। দেখো এই যে এই মান কিন্তু লিখলাম, এই যে ওমেগার এটা ওমেগা স্কোয়ার, তার মানে কত হবে? 16 ওমেগা 4। এখানে কত হবে? 16 ওমেগা 8। এবার দেখো তো সবাই কি ওমেগা কিউবের উপরে না? তাহলে ওমেগা কিউবের উপরে থাকলে কি করি? ওমেগা কিউব দ্বারা ভেঙে দেই, তাহলে এখানে আসবে 16 ওমেগা কিউব ওমেগা, 16 ওমেগা কিউব তার উপর স্কোয়ার ওমেগা স্কোয়ার। কারণ এটা তো আমি আগের অঙ্কগুলিতেও তোমাদেরকে দেখিয়েছি। 1 ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে 16 কমন নিলে ওমেগা স্কোয়ার। এটাকে আবার কি লেখা যায়? -1, কারণ কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে আসবে -16 ইকুয়াল টু RHS। পরবর্তী ম্যাথ থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো।